ইয়ান কি আরা দোকানি হয়ে যাও আরা কোনোদিন এটা মানুষজন ঢুকে দিয়ে ন দেখি মানুষজন গেড়ে তাই প্রচার করে লওয়ার না হলে যাবো একটু রবির ভাই এখানে আসছে যে ধরেন না প্রায় মাস 3 মাস আসে নেই। মানুষের জীবন অধিকার সমতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে চলা দেশের একটি সরকারি স্বায়ত্তশাসিত সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষণার পর 2007 সালে পথচলা শুরু হয় বাংলাদেশে এই কমিশনের। স্বাধীনতার 53 বছর পার হয়েছে, তবে মানবাধিকার নিশ্চিতের লক্ষ্যে চলায় এই সংগঠনের কক্সবাজার কার্যালয়ের অবস্থান যেন হযবরল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাবে অনেকটা নৈশ প্রহরীর মাধ্যমে চলছে কার্যালয়, ফলে সারাদিন বিরাজ করে নীরব নিস্তব্ধতা। গত 4 দিন ধরে নানা তথ্যের ভিত্তিতে সরেজমিনে যাওয়া হয় জেলা কার্যালয়ে, তবে শুনশান নীরবতা। কার্যালয়ে নেই কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর দেখা। অনেকক্ষণ অপেক্ষার পরও দেখা মেলেনি কোনো মানুষের। অভিযোগ আছে, দিনের পর দিন অনেক মানুষ অভিযোগ দিতে এসে ফিরে যাচ্ছে খালি হাতে, কারণ দায়িত্বশীল কেউ থাকে না এই কার্যালয়ে। নাজমা টাওয়ারের নৈশ প্রহরী বললেন, দীর্ঘ সময় ধরে এখানে আসেন না কোনো কর্মকর্তা। কার্যালয়ের পাশে দীর্ঘদিন ব্যবসা করে আসা ইঞ্জিনিয়ার এম এ বাদশা, ধূপানি পলাশ দাসও বললেন একই কথা। ইয়ান কি আরা দোকানি হয়ে যাও আরা কোনোদিন এটা মানুষজন ঢুকে দিয়ে ন দেখি মানুষজন গেড়ে তাই প্রচার করে লওয়ার না হলে যাবো একটু তেমন একটা আসে বলে মনে আমার হয় না। তো তেমন একটা তো কোনো যানজট মানে লোকজনের আনাগোনা আসা যাওয়া তেমন একটা তো দেখি না। মানুষ আইতে তো নদীকে যাইতেও নদীকে কিছু মাঝে মাঝে হঠাৎ উগাইয়ে মানুষদের অবশ্য হন্যান দাহাই দিলে এর মধ্যে যাইতে থাকে আর তারা নয়। 9 ডিসেম্বর সোমবার রাত 9টায় আবারও সেখানে যায় পেনোয়ার টিম। সেখানে দেখা হয় মানবাধিকার কমিশন কক্সবাজার অফিসের নৈশ প্রহরী গোলাম কিবরিয়ার সাথে। তার কথায় অনেকটা ফুটে ওঠে, নৈশ প্রহরী হলেও দীর্ঘদিন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা পালন করছেন। না এটা তো অফিস সব সময় খোলা। সকালে কয়টার সময়? আমি তো তখন এখানে বসে বসে পেপার দেখতে আছি। এটা আমার যে এখন কক্সবাজারে আমি তো নাইট ডিউটি হিসেবে আমি বসে থাকি। এখানে যখন গিয়া নাই, আমার সান নাই, তা আমি আমার অফিস হিসেবে আমি বসে থাকবো না। রবির ভাই এখানে আসছে যে ধরেন না প্রায় মাস 3 মাস আসে নেই। নৈশ প্রহরী গোলাম কিবরিয়া জানান, কোনো কর্মকর্তা না থাকায় তিনি অভিযোগগুলো জমা নেন। ওরা ফোনের মাধ্যমে কথা বলে তারপরে ওদের যেরকম বাচ্চা আছে সেরকম বলে যে ওরা আপনারা লিখে দেবো কাগজ দেন, ওরা লিখে দেবো কাগজ দিলে এগুলো আমি ঢাকার মধ্যে পাঠাই দিই। কক্সবাজারের মতো এমন গুরুত্বপূর্ণ জেলায় মানবাধিকার কমিশন কার্যালয়ের এমন অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বেশ কয়েক বছর ধরে অফিস থাকলেও তাদের কোনো কার্যক্রমের সফলতা চোখে পড়েনি। আদৌ কি তাদের কোনো কার্যক্রম চলে কিনা সেটা নিয়ে সন্দেহ তাদের। কক্সবাজারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের অফিস আছে, এটা আমি দেখেছি, তাদের সাইনবোর্ড আমি দেখেছি, কিন্তু তাদের কোনো কার্যক্রম আমি এখনও পর্যন্ত চোখে দেখিনি। এই জায়গায় আমি মনে করি যারা কক্সবাজারের দায়িত্ব রয়েছেন তাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত, এবং কী কারণে তিনি কক্সবাজারকে এড়িয়ে রাঙামাটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন সেটাও তদন্ত করা উচিত, এবং কক্সবাজার অফিস কারা পরিচালনা করছে তাদের বিষয়েও আমি মনে করি নজর দেওয়া উচিত। কারণ মানবাধিকার কিন্তু আজকে মানবাধিকার দিবস, তাদের কোনো কার্যক্রমই নেই। তাদের মাসিক বাৎসরিক কতটা মানবাধিকার সংগঠিত কার্যক্রম অংশগ্রহণ করছে সেটাও কিন্তু তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তাদের অনুপস্থিতি এখানে কথিত মানবাধিকার সংগঠনগুলো নানান ধরনের মামলা বাণিজ্য, অভিযোগ বাণিজ্য, বিচার বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, প্রতারিত হচ্ছে। এক প্রকার কক্সবাজারের মানুষ মানবাধিকার বলতেই একটা প্রতারণার জায়গা বলে মনে করছে। আপনি যদি দেখেন অনেক জায়গায় কিন্তু মানবাধিকার নেতারা বিচার করে বা সালিশ করে, কিন্তু টাকার বিনিময়ে। মানবাধিকার সুরক্ষার কমিশনগুলোতে গিয়ে জনগণ তাদের অধিকার নিশ্চিত করার জন্য কোনো সেবা পাচ্ছে না, এটির পেছনে অন্যতম কারণ হচ্ছে আমার রাষ্ট্রে এখনও জবাবদিহিতা নিশ্চিত হয় নাই। যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সকল অফিস বাহিনী রয়েছে তাদেরকে সঠিকভাবে জনগণের বাহিনী হতে হবে, জনগণের দপ্তর হতে হবে, জনবান্ধব হতে হবে।
কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামকে সশরীরে পাওয়া না হলেও অনেক চেষ্টার পর কথা হয় মুঠোফোনে। জানালেন একই সাথে কক্সবাজার ও রাঙ্গামাটি দুটি জেলার দায়িত্বে থাকলেও অফিস থেকে বলা আছে রাঙ্গামাটি অবস্থানের জন্য, সে কারণে তিনি কক্সবাজার আসেন না। না, এটা হচ্ছে যে আমাদের তো দুইটা অফিস আমার দায়িত্বে, রাঙামাটি এবং কক্সবাজার, হ্যাঁ, দুইটা জেলা কার্যালয়। তো আমাকে হচ্ছে রাঙামাটি জেলা কার্যালয়ে সার্বক্ষণিক এখানে অবস্থান করার জন্য অফিস থেকে নির্দেশনা আছে এবং সময়ে সময়ে বিভিন্ন প্রয়োজনে কক্সবাজার জেলা কার্যালয়ে যাওয়া হয় আর কি। হ্যাঁ, না আমি তো ওখান থেকে আসছি অল্প কিছুদিন, যে দেখে না এটা কিভাবে বললো জানি না। সুতরাং অভিযোগ দেওয়ার জন্য যে ওইখানে আমি নাই বা ওখানে অফিস নাই অভিযোগ দেওয়া হচ্ছে না এরকম না। অভিযোগ যে কেউ পোস্ট অফিসে করতে পারে, আমাদের হেল্পলাইন আছে 16108, সেখানে ফোন করে করতে পারে, আমাদেরকে ইমেইলের মাধ্যমে করতে পারে, আমাদেরকে মেসেজ দিয়ে করতে পারে। অভিযোগ দেওয়ার জন্য এখানে এটা আমি মনে করি না যে এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা। নৈশ প্রহরীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা পালন করার বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন তিনি। বললেন অভিযোগ নিয়ে কেউ আসলে সেই মেসেজটি পাঠানোর কথা বলা হয়েছে তাকে। দেখভাল করার জন্য তো সে দায়িত্বপ্রাপ্ত না, তাকে বলা হয়েছে অফিসে কেউ আসলে সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম্বারটা তাকে দিবে, অথবা সে যদি কথা বলতে চায় তাকে কথা বলাই দিবে। তাকে রাখা হয়েছে জাস্ট একটা মানুষ গেলে যেন সে যে আমাদের অফিসারের নাম্বারটা দিতে পারে বা তার সাথে যোগাযোগটা যেন করিয়ে দিতে পারে। জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তাদের ভূমিকা দেখা না গেলে এমন কমিশন বিলুপ্ত করার দাবি সচেতন মহলের। সাজু বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।